রব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাত দিবেন। জান্নাত, জান্নাতের চেয়ে উত্তম কোন বিনিময় হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। যে জান্নাতুল ফিরদাউসটা কেমন হবে রে? জান্নাতটা যা একবার ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে একবার যখন কেউ ঢুকে যায়, দ্বিতীয়বার ওই জান্নাত থেকে আর বের হতে হয় না। চিরদিনের ঠিকানা জান্নাত, যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। আল্লাহু আকবার জোরে বলেন না। ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। কেমন নহর? একটা নয়, দুইটা নয়, চারটা নদী জান্নাতের নহর জান্নাতের তলদেশে প্রবাহিত হবে। সুন্দর প্রাসাদ, বিশাল বড় রিসোর্টের নিচ দিয়া নহর আর নদী প্রবাহিত। দুনিয়ার জমিনে যাদের কাছে টাকা আছে তারা কিন্তু সমুদ্রের তীরে গিয়ে এমন রিসোর্ট বানায়। পৃথিবীর সব মানুষগুলো কাজ নিয়ে ব্যস্ত আছে। যে সকল যুবকগুলোকে আমরা রাস্তায় ঘুরতে দেখি, আমাদের কাছে মনে হচ্ছে এদের কোনো কাজ নাই, রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়। এরাও কিন্তু কাজেই আছে, কিন্তু আকামে আছে। কথা কোন ঠিক কিনা? মাহফিলকে কেন্দ্র করে একটা মেলা বসে না? এই মাহফিলকে কেন্দ্র করে বসছিনি। এখানে যেই পরিমাণ মানুষ, আমার মনে হয় এর চাইতে মানে অর্ধেক মানুষও ওখানে নাই। হ্যাঁ, নাকি কয়েক গুণ বেশি আছে। এরাও কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে না? ওখানে কি কাজ করতেছে জোরে বলেন? কথা কয় না। আকাম। কি জোরে বলেন না? আকাম। কেন? খারাপ জায়গায় কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে না। বাজার তো সবচেয়ে খারাপ জায়গা, ঠিক না? জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর সবচাইতে ঘৃণিত, অপছন্দ আর নিন্দনীয় জায়গার নাম হলো বাজার। নাউজুবিল্লাহ জোরে বলেন। নিন্দনীয়, আল্লাহর অপছন্দের জায়গায় যারা বেশি সময় ব্যয় করে তারা কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারে না। ভালো জায়গায় যারা থাকে ভালো কাজ করে, আর মন্দ জায়গায় যারা থাকে মন্দ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আকাম করার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মন্দ কাজ করার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের হায়াত এবং তোমাদের মাউত সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে হায়াত আর মউত দিয়ে আমি তোমাদের প্রেরণ করেছি। আমি দেখতে চাই, আমি যাচাই করতে চাই দুনিয়ার জমিনে কে উত্তম আমল করে, ভালো আমল করে। আল্লাহ পাক যাচাই করছেন। দুনিয়াতে আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। ভালো করলো আল্লাহ পাক কিছু বলে না, মন্দ করলো আল্লাহ পাক কিছু বলে না। যা বলার পরকালে বলবে, হিসাব যা নেয়ার পরকালে নিবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক ছাড় দিয়েছে,
আল্লাহ পাক দুনিয়ায় বান্দা যত পাপ করে অন্যায় করে কিছু বলে না, ছাড় দিয়ে রাখছে, আসমানে গজব দেয় না। নতুবা আমরা আল্লাহর খেয়ে আল্লাহর পর আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর নিয়ামতকে ভোগ করে আল্লাহর এত নাফরমানি আর সীমা লঙ্ঘন করি, আল্লাহ পাক চাইলেই মুহূর্তে আমাদেরকে ধ্বংস করে দিতে পারত পূর্বের উম্মতের মতো। আমাদের পূর্বে কত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে না? কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সামুদ। রব্বুল আলামিন এক এক জাতীয় গোষ্ঠীকে এক একটা আযাব, এক একটা অপরাধের জন্য আল্লাহ তাআলা আসমানি আযাব দিয়ে ধ্বংস করেছে। কওমে আদকে এক অপরাধের জন্য ধ্বংস করেছে, কওমে লূতকে একটা অপরাধের জন্য ধ্বংস করেছে। লাওয়াতাত সমকামিতায় তারা লিপ্ত ছিল বলে আসমানি আযাব দিয়া কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক তাদের জমিনকে উল্টে মাটি চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছে। কওমে হুদ, কওমে সামুদ, কওমে নূহ, আমাদের পূর্বে কত জাতীয় গোষ্ঠী দুনিয়া থেকে আল্লাহর আসমানে আযাবে ধ্বংস হয়ে যায়। ও উম্মতে মুহাম্মাদি, ও নীলাপাড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল অপরাধগুলোর জন্য আমাদের পূর্বেকার উম্মতগুলোকে আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে রে, বর্তমান যুগের উম্মতরা আমরা ওই অপরাধগুলো তো করি, এর চাইতে জঘন্য জঘন্য অপরাধের মধ্যে আমরা জর্জরিত। কথা কয় না? তবু আল্লাহ আসমানে আযাব দেয় না। কারণ কি? আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি যা বিচার করার শাস্তি দেওয়ার পরকালে দিবেন, দুনিয়ার জমিনে আমার উম্মতকে আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আরে আল্লাহর নবীর দোয়ার বরকতে আমরা তো এখনো বেঁচে আছি। এই জন্য মাঝে মধ্যে একটু ঝড় তুফান মুসিবত দিয়ে পরীক্ষা করে, আযাব দেয় না। আযাব তো দিছে আমেরিকায়, আযাব তো দিছে ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে, লস ভেগাসে। সেই পাপের যেমন কোন পাপ নাই যা তারা করে নাই। পৃথিবীর সবচেয়ে অশ্লীল, নিকৃষ্ট এবং পাপের আখড়া হলো সেই লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালায়া সাফ করে দিছে। কথা কোন ঠিক কি না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে, হে ঈমানদার, হে মুমিন, তোমরাও কিন্তু তাদের অনুসরণ করে তোমরাও কিন্তু কম পাপ করো না। তোমাদের নবী দুআর বরকতে তোমাদের আসমানে আযাব দেই না রে গোলাম। তবে মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে। নানা জায়গায় অগ্নি সংযোগ হয়, মাঝে মধ্যে ঝড় তুফান হয়, মাঝে মধ্যে সামান্য ভূমিকম্প হয়, মাঝে মধ্যে আল্লাহ তাআলা বন্যা দেয়, মাঝে মধ্যে জলোচ্ছ্বাস দেয়, ঘূর্ণিঝড় দেয়, মাঝে মধ্যে শিলা বর্ষণ দেয়। রব্বুল আলামিন বলেন এগুলো মাত্র সতর্ক করার জন্য, এগুলো আযাব নয়, গজব নয়, এগুলো দিয়ে মাত্র সতর্ক করে বান্দা বুঝায় এখনো সময় আছে, ভালো হয়ে যায়। সূরা রুমের 41 নং আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত মুসিবত আল্লাহ তাআলা দেন, সব মানুষের হাতের কামাই, মানুষের গুনাহের ফল, অপকর্মের ফল। এমনি আসে না এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সামান্য শাস্তি তোমাদেরকে দিলাম। বান্দারে কেন দিলাম? এই জন্য দিলাম, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যারা এই যে যারা কিছু কিছু পাপ করে, অন্যায় করে, তাদের অন্যায়ের কারণে শাস্তি আস্বাদন করাবার জন্য সামান্য শাস্তি দিলাম, যেন তারা আমার সঠিক পথে ফিরে আসে। কিন্তু আমরা কি ফিরে আসি?
আমরা আল্লাহর আযাব গজবকে আযাব গজব মনেই করি না। আল্লাহ পক্ষ থেকে পরীক্ষাকে আমরা সতর্কই হই না। আল্লাহ পাক যতই সতর্ক করতে চায় আমরা আল্লাহর আসমানি গজবকে এনজয় করি। দেখেন না মাঝে মধ্যে যখন জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, ঝড় তুফান হয়, তারপরে ভূমিকম্প হয়, কয়েকজনে দোয়া দরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, চোখের পানি ছেড়ে দৌড়ায় মসজিদে গিয়ে আল্লাহর সিজদায় পড়ে কয়জন? বরং ইস্তেগফার দূরের কথা, দোয়া ইউনুস দূরের কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দূরের কথা, নামাজ দাঁড়ানো দূরের কথা, সিজদায় পড়া দূরের কথা, তাড়াতাড়ি মোবাইলটা খুঁজেই ফেসবুকে লাইভে গিয়ে দেখায় যে আমাদের এলাকায় ভূমিকম্প হচ্ছে, ঝড় তুফানে এই গাছ ভেঙে পড়তেছে, রাস্তাঘাট ডুবে গেছে, সমুদ্রের পানি উঠে গেছে। এগুলো ভিডিও করে আর ছবি উঠি আর ওই জায়গায় সেলফি তুলে লাইভে যাওয়ার ধান্দায় থাকে। আল্লাহর গজবকে গজব মনে করে সিজদায় পড়নেওয়ালা ইমানদার পাওয়া যায় না, সতর্ক হওয়ানেওয়ালা ইমানদার পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো আমাদের জীবনে শান্তি নাই, সফলতা নাই, বিপর্যয় আর বিপর্যয়, মুসিবত আর মুসিবত, দুঃখ আর দুঃখ। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, জায়গা জমি ঘর বাড়ি সব আছে, শুধু শান্তি নাই, সুখ নাই। সব কিছু থাকার পরেও মাথায় গুলি করে আত্মহত্যা করে, গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আছে না নাই জোরে বলেন? কারণ অন্তর গুনাহের কারণে কলুষিত হয়ে গিয়েছে, গুনাহে জর্জরিত হয়ে মানসিক অশান্তিতে ভুগছে, শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তি রেখেছেন আমলের মধ্যে, গুনাহমুক্ত জীবনের মধ্যে, তাকওয়ার জীবনের মধ্যে, উত্তম আমলের মধ্যে আল্লাহ পাক শান্তি রাখছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে হায়াতার মধ্যে প্রেরণ করেছে। এই জন্য আল্লাহ পাক দেখতে চায় যে স্বাধীন শক্তি আল্লাহ পাক দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাকে ব্যবহার করে কারা দুনিয়ায় ভালো আমল করে আর কারা মন্দ আমল করে। এখন কে কি করলো দুনিয়ায় আল্লাহ পাক সরাসরি ধরবেন না, মাঝে মধ্যে সতর্ক করে, মাঝে মধ্যে কিছু দুর্যোগ মুসিবত দেয়। দুই কারণে দেয়, একটা হচ্ছে আল্লাহ পরীক্ষার জন্য দেয়, আর একটা হচ্ছে আযাব দিয়া একটু সতর্ক করার জন্য দেয়। কোরআনে কারীমে সূরা রুমের 41 নং আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন যে আমি বান্দাদেরকে সতর্ক করি কি দিয়ে? তাদের কর্মের ফল দিয়ে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার, রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দারে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কিসের পরীক্ষা? কথা বলেন না। কি দিয়ে পরীক্ষা করবেন? ভয়। কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয়, জুলুমের ভয়, তারপরে আয়নাঘরের ভয়, ঘরে থাকতে পারে না, কোনো অন্যায় নাই, তারপরে কোন দিক থেকে উঠে কোথায় নিয়ে যায়, এরকম ভয়ের মধ্যে মানুষ জীবন কাটাইছে কিনা জোরে বলেন? এখনো কাটায়। কখন কোন দিক দিয়ে ঘরের ভিতরে ডাকাত ঢুকে, কোন দিক দিয়ে কোথায় কাকে মেরে ফেলে, কোথায় কাকে গুম করে ফেলে, মানুষ এখনো পর্যন্ত সেই ভয় থেকে বের হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা করবেন। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধা, অভাব, ক্ষুধার যন্ত্রণা, অভাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়া। এখানে পরীক্ষা কিন্তু বেঈমানের জন্য আসে না, ইমানদারদের জন্য পরীক্ষা আসে। কারণ বেঈমানদার দুনিয়ায় খুব স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে, এটা আল্লাহ পাকের আরেক হিকমত। এই জন্য অনেক ইমানদারদের মনে প্রশ্ন আসে যে আমরা ইমানদার, আমরা মুমিন, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মসজিদে যাই, ঈদগাহে যাই, ওয়াজ মাহফিলে যাই, তাফসিরে যাই, আমাদের জীবনে এত মুসিবত কেন? আর সে আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওই সমস্ত অঞ্চলের মানুষে
জীবনে এত স্বাচ্ছন্দ্য জীবন যাপন কেন? অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, স্বাস্থ্যগত উন্নতি, বাসস্থানের উন্নতি কেন? আমাদের জীবনে দুঃখ কষ্ট কেন? এমন প্রশ্ন অনেকের অন্তরে আসে, আর অনেক দুর্বল মুসলমান জবান খুলে বলেও ফেলে। কথা কোন ঠিক কিনা? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এক জবাব দিয়েছেন চমৎকার ভাবে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ ইমানদার বা বেঈমান যারাই নেক আমল করে রে, ভালো আমল করে, প্রত্যেকটা মানুষের ভালো কর্মের ফল বিনিময়ে আল্লাহ তাআলা পরিশোধ করে। বিনিময় ছাড়া আল্লাহ তাআলা কাউকে বাকি রাখে না। যারা ইমানদার, যারা মুমিন, রব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাত দিবেন। জান্নাতের চেয়ে উত্তম কোন বিনিময় হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। যে জান্নাতুল ফিরদাউসটা কেমন হবে রে? জান্নাতটা যা একবার ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতে একবার যখন কেউ ঢুকে যায়, দ্বিতীয়বার ওই জান্নাত থেকে আর বের হতে হয় না। চিরদিনের ঠিকানা জান্নাত, যে জীবনের শুরু আছে আর শেষ নাই। আল্লাহু আকবার জোরে বলেন না। ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। কেমন নহর? একটা নয়, দুইটা নয়, চারটা নদী জান্নাতের নহর জান্নাতের তলদেশে প্রবাহিত হবে। সুন্দর প্রাসাদ, বিশাল বড় রিসোর্টের নিচ দিয়া নহর আর নদী প্রবাহিত। দুনিয়ার জমিনে যাদের কাছে টাকা আছে তারা কিন্তু সমুদ্রের তীরে গিয়ে এমন রিসোর্ট বানায়, অথবা সমতল জায়গায় বানালেও চতুর্দিক থেকে খাল খনন করে তার প্রাসাদের নিচ দিয়ে, তার বাংলোর নিচ দিয়ে নদী করে আর পানির উপরে ঘর বানায়। যেমন ওই মিঠা ময়ূরের মধ্যে আমাদের হাউন আঙ্কেল বানাইছে। কথা কয় না? আরে বাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলে ছিলেন না, রিসোর্ট বানাইছে যে ছবিতে দেখছি। এটাও নাকি পানির উপরে। এটা সৌন্দর্য। দুবাইতে যারা শেখ আছে, বড় বড় হোটেল, 5 স্টার 7 স্টার, সমুদ্রের তীরে পানির উপরে ভাসমান হোটেল। তারপরে মালদ্বীপ, সেখানে পানির উপরে ভাসমান দ্বীপের উপরে এরকম ঘর, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এগুলো সৌন্দর্য। মানুষ ঘর বানায় সুইমিং করে, ঘরের নিচ দিয়ে সুইমিং পুল বানায়, সেখানে রকমারি কালারের মাছ ছেড়ে দেয়। বেডরুমে শুয়ে শুয়ে উপরের গ্লাস আর ভিতরে মাছগুলো দেখে আনন্দ ফুর্তি করে বিলাসিতায় মত্ত হয়, নাফরমানি আর নগ্নতায় আর জানাবেবিতায় লিপ্ত হয়। আল্লাহ বলে, এই সৌন্দর্যের ডিজাইন স্ট্রাকচার তো তোমরা আমার জান্নাতের ডিজাইন থেকে নকল করেছো। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত তোমাদেরকে দিব রে বান্দা, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। একটা নয়, দুইটা নয়, চারটা নদী, চারটা নহর, মধুর নহর, শরাবের নহর, সুমিষ্ট পানির নহর। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর। আল্লাহু আকবার জোরে বলেন না। দুধের নহর, মধুর নহর, সুমিষ্ট পানির নহর আর পবিত্র শরাব, শরাবান তাহুরা। এই শরাবান তাহুরার নহর জান্নাতের তলদেশে প্রবাহিত হবে। এই জান্নাতের নদীগুলোর উপরে বাগ বাগিচা আর প্রাসাদ ভাসতে থাকবে। সেখানে আল্লাহর খাঁটি গোলামরা বসবাস করবে। আল্লাহু আকবার জোরে বলেন। মনে যা চায় তাই পাইবে সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
ওই জান্নাতের মধ্যে বান্দারে তুমি যা চাইবা তুমি তাই পাইবা, তোমার মনে যা চাইবে তোমাকে তাই দেয়া হবে, মনের সব আশা মনের সব কল্পনা জান্নাতে পুরা করা হবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় মনের সব আশা পুরা হবে? হ্যাঁ, কথা কয় না। কি মুরব্বী কি বলেন, সব আশা পুরো হয়ে গেছে? হ্যাঁ, যুবক ভাইরা মনে করতেছে এখন ইবাদত বন্দেগী নামাজ রোজা দিন দরদম পালন করে লাভ কি? জীবনে অনেক আশা পুরা করার বাকি আছে, স্বপ্ন বাস্তবায়ন বাকি আছে। এই স্বপ্ন বাস্তবায়ন ধান্দা করতে করতে কোমর কুজু হয়ে যায়, চামড়া পড়ে যায়, আর পা কবরে চলে যায়, কিন্তু স্বপ্নের কাছে দাঁড়াও যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে স্বপ্ন পুরা হওয়ার মতো নয়। এই দুনিয়ার জমিন মনে আশা পুরা হওয়ার জায়গা না। এই দুনিয়া সুখ শান্তির জায়গা না। এই দুনিয়া হলো দুঃখের জায়গা। তবে এই দুনিয়া সুখ শান্তির জায়গা না, এই দুনিয়া দুঃখেরও জায়গা না। এই দুনিয়ার যাই দুঃখ এটা আসল নয়, যা সুখ পাওয়া যায় সেটাও আসল নয়। আসল সুখ দুঃখ জান্নাতে, আসল দুঃখ জাহান্নামে। আসল সুখ জান্নাতে, আসল দুঃখ জাহান্নামে। দুনিয়াতে আসল সুখ নাই, দুনিয়াতে আসল দুঃখ নাই। যেগুলো দেখতেছি এটা সামান্য কিছুদিনের পরীক্ষা মাত্র। বলে প্রমাণ কি? আপনারা মনোযোগ নাই এদিকে আমার? হ্যাঁ না, মনোযোগ নাই আপনাদের। কথা কি বলবো নাকি? এই যে আপনি বেশি কথা কইছেন এই জন্য চুপ থাকেন। মুরব্বী চুপ থাকেন, আমি বলবো শুনবেন, যেটা জিজ্ঞাসা করবেন উত্তর দিবেন। তাহলে জান্নাতে আসল সুখ, জাহান্নামে আসল দুঃখ। দুনিয়ার সুখ আসল না, দুনিয়া যে সুখ আছে এটা আসল না। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ সুখী হতে পারে না, মনে আশা পুরো হয় না। দুনিয়ার দুঃখটাও কি নয়, আসল নয়, এটাও নকল। জান্নাত আল্লাহ কবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে একত্রিত করবেন, ডাকবেন। একজন মানুষ যে দুনিয়ার জমিনে সবচাইতে দুঃখী ছিল, এর চাইতে বেশি দুঃখী আর কেউ ছিল না। আরেকজন সবচাইতে সুখী, যার চাইতে সুখী মানুষ কেউই ছিল না। কিন্তু ওই সুখী এবং দুঃখী মানুষের পরিচয়টা দুনিয়ার কোনো মানুষ আমরা জানি না। কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত আপনারাও বলতে পারবেন না এই নীলের পাড়া এলাকার মধ্যেও সবচেয়ে সুখী মানুষকে দুঃখী মানুষকে বলতে পারবেন। আমরা তো মনে করি যার কাছে টাকা পয়সা ধন দৌলত আছে সে মনে হয় সুখী। আসলে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি হলেই কোনো মানুষ কি হয় না, সুখী হয় না। আর সহায় সম্পদ না থাকলে কোনো মানুষ দুঃখী হয় না। সুখ দুঃখ এর সম্পর্ক হৃদয়ের সাথে, কলবের সাথে। এই জন্য পৃথিবীতে অনেক তালিকা আছে, অনেক তালিকা আছে। টপ 10 খেলোয়াড়, টপ 10 বিজনেসম্যান, টপ 10 পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, টপ 10 পহলওয়ান আছে না নাই? কিন্তু টপ 10 সুন্দর, টপ 10 সুন্দরী, টপ 10 সুখী এই তালিকা আছে? অর্থ সম্পদ আর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি সুখ শান্তির সম্পর্ক থাকতো, টাকা পয়সা ধন দৌলতের সঙ্গে যদি সম্পর্ক থাকতো সুখের, তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে সম্পদ যার কাছে বেশি সে সবচেয়ে সুখী হতো। কিন্তু সবচেয়ে বেশি সম্পদ আলার তালিকা আছে, কিন্তু তাকে সবচেয়ে বেশি সুখী বলা হয় না। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষকে আর সবচেয়ে দুঃখী মানুষের পরিচয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহর ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও আমার যে দুনিয়ায় সবচেয়ে দুঃখী মানুষটাকে, সবচেয়ে সুখী মানুষটাকে
এক মুহূর্তের জন্য জাহান্নামটা ঘোরায় নিয়ে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ান মালিককে বলবেন, হে মালিক, আমার এই সুখী বান্দাকে নিয়ে যাও জাহান্নামের মধ্যে, এক মুহূর্ত ঘুরে নিয়ে আসো রে গোলাম। এক মুহূর্ত জাহান্নামে ঢুকাইয়া ওই সুখী মানুষটাকে আবার মালিকের দরবারে হাজির করে দেয়া হবে। এবার রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে বলো দেখি তুমি দুনিয়ার জমিনে কেমন সুখী ছিলা? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবে আর বলবে, রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে সুখ শান্তি কাকে বলে আমি কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ এই লোকটা দুনিয়া সবচেয়ে সুখী ছিল। এক মুহূর্ত জাহান্নামের তাপ তার গায়ে স্পর্শ করার পরে দুনিয়ার সব সুখের কথা ভুলে গেছে। তাহলে এই সুখ কি আসল? কথা কয় না। এবার জান্নাতে ফেরেশতা রেদওয়ানকে আল্লাহ পাক ডাক দিবে, হে রেদওয়ান, আমার এই বান্দাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাও। আমার এই বান্দা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, আমার জন্য না খেয়ে না পরে থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় মসজিদে গিয়ে হাজির হয়েছে, নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী জিকির তেলাওয়াত ওয়াজ মাহফিল যত নেক আমল বিধিবিধান সব মান্য করেছি, কষ্ট করেছে, দুনিয়ার জমিনে সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে। এই দুঃখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জান্নাতে একটু ঘোরায় নিয়ে আসো। রেদওয়ান আল্লাহর নির্দেশে ওই বান্দাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাবে। জান্নাতে এক মুহূর্তের জন্য ঢুকাইয়া আবার বের করে মালিকের সামনে হাজির করে দিবি। এবার রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে কেমন দুঃখী ছিলা? আল্লাহর বান্দা বলবে, মালিক আল্লাহ, আমি দুনিয়ার জমিনে দুঃখ কাকে বলে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এক মুহূর্ত জান্নাতের নাজ নেয়ামতের স্বাদ আস্বাদন করার পরে, জান্নাতের মনোরম বাতাস আর লোকেশন দৃশ্য গোচর হওয়ার পরে, জান্নাতের এই মৃদু বাতাস গায়ে স্পর্শ করার পরে দুনিয়ার সব দুঃখের কথা ভুলে যাবে। তাহলে সেই দুঃখী আসল কি বোঝা গেল? জান্নাতের সুখ সেটাই আসল, জাহান্নামের দুঃখ সেটাই আসল। দুনিয়ার সুখও আসল নয়, দুনিয়ার দুঃখও আসল নয়, আর দুনিয়াটাই তো নকল। কথা বলেন ঠিক কিনা? ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়াটাই তো কি নকল, দুনিয়াটাই তো আসল না, মাত্র কয়েকদিনের, আজ আছে কাল না। কিয়ামত হয়ে গেলে দুনিয়া শেষ, আর আমার আপনার কিয়ামত, আমার যখন মরণ হবে তখন থেকে আমার কিয়ামত, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কিয়ামত শুরু। আর আল্লাহ নির্ধারিত সবাই কিয়ামতের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে, আমার মৃত্যুর মাধ্যমে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, নারী হও চাই পুরুষ হও, যদি দুনিয়ার জমিনে ঈমানের সঙ্গে ভালো কাজ করো, নেক আমল করো, তোমাদেরকে দুইটা পুরস্কার দেয়া হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে দুনিয়া জীবনে পবিত্র জীবন দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র জীবন মানে কি? যে জীবনে কোনোদিন পেশাব পায়খানা হবে না। হুজুর চলে এসেছে। দুনিয়ার জীবনে কোনোদিন পেশাব পায়খানা হবে না। পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? কিরে নীলে পাড়া মুসলমানদের সন্দেহ করে, সন্দেহ আছে নাকি? তো সবাই জবান খুলে বলেন না, পবিত্র না পবিত্র? তো পেশাব পায়খানা না হইলেই তো জীবনটা পবিত্র নাকি? না, এখানে পবিত্র জীবন বলে উদ্দেশ্য এটা না। আল্লাহ পাক
ইমানের সাথে যদি কোনো ব্যক্তি নেক আমল করে আল্লাহ পাক দুই পুরস্কারে এক পুরস্কার দিবেন পবিত্র জীবন, হায়াতে তয়্যিবা। পবিত্র জীবনের সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে তাফসীরে জামি লি আহকামিল কোরআনে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 8 থেকে 12টা তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন। এর মধ্যে এক ব্যাখ্যা হলো আল্লাহ পাক হালাল রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন না। আর রিজকুল হালাল, হালাল রিজিক দান করবেন। কেন হালাল রিজিক দিবেন, হালাল রিজিকের ব্যাখ্যাটা কেন, এটা অনেক আলোচনা। আরেক ব্যাখ্যা করছেন আর রাজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার যোগ্যতা দিবেন। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকলে যে দুনিয়ায় কি শান্তি, এটাও আরেক আলোচনা। আর কি পুরস্কার দিবেন, হালাওয়াতুত তাআ, ইবাদতের স্বাদ আর মজা দিবেন। নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ওয়াজ মাহফিল, তাফসীর মজা, এগুলো তো মজা আছে, গুনাহেও মজা আছে। কিছু মানুষ গান শুনে মজা পায়, নাটক দেখে মজা পায়, যাত্রাপালায় গিয়া নাচ গান করে মজা পায়, অশ্লীল ভিডিও দেখে মজা পায়, কিছু পোলাপাইন টিকটক কইরা দেখা মজা পায়, কিছু পোলাপাইন প্রেম করে জেলা করে মজা পায়, আর কিছু ইমানদার আল্লাহর কুদরতি কদমে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে চোখের পানি ছেড়ে দিয়ে মজা পায়। জোরে বলেন ঠিক কিনা? হালাওয়াতুত তাআ, ইবাদতের মজা আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ বিহামদি বলেন না। অনেক লম্বা কথা এগুলোর মধ্যে। দ্বিতীয় পুরস্কার কি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে হায়াত পাইছো মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহ রাসূল বলে আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। আগের জামার উম্মত 500 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। আল্লাহ তাআলা অল্প সময়ে অল্প হায়াতে বেশিরভাগ ঘুমে আর বেশিরভাগ দোকানে বাজারে বাথরুমে গোসলে খেলাধুলায় আমল করলাম কটুক, আমল করছো কম বিনিময় পাইবা বেশি। উদাহরণ দিলে বুঝতেন। যাই হোক, তাহলে ইমানের সঙ্গে যারা বেশি বেশি নেক আমল করবে, যে নেক আমলের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, ওই নেক আমল বেশি করলে পুরস্কার দিবেন আমাদেরকে। কি? হায়াত তয়্যিবা। এক নম্বর হায়াত তয়্যিবার ব্যাখ্যা হলো পবিত্র জীবন। পবিত্র জীবন মানে হালাল রিজিক। দুনিয়ায় যত দ্বন্দ্ব, কলহ, মারামারি, হানাহানি, গ্রুপিং, দরাদরি, রাজনীতি, পাঁচদিনি যা কিছু আছে সব কিছুর মাকসাদ রিজিক। কথা কোন ঠিক কিনা? এই রিজিকের দুই পিঠ, হালাল পথ, হারাম পথ। হালাল পথ আসহাবুল ইয়ামিন জান্নাতি, হারাম পথ আসহাবুশ শিমাল জাহান্নামী। হালাল পথে চললে ইবাদত কবুল, আল্লাহ রাজি, জান্নাত বরাদ্দ। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করার মানে হলো আমরা দুনিয়া ও আখিরাতে সফল। সুবহানাল্লাহ বিহামদিহি।